নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বেসনের দারুণ স্বাদের মিষ্টি রেসিপি। বানানো যেমন সহজ আর খেতে দারুণ স্বাদের হয়। আর এটা বানানোর জন্য বেশি কিছু উপকরণও লাগে না। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি 50 গ্রাম কড়াইয়ের মধ্যে ঘি দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ সুজি। আপনারা ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়েও রাখতে পারেন, তবেই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে সুজিটা একটু হালকা করে নেড়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর মিষ্টিটা খেতেও দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম 1 বাটি বেসন আর 2 চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি, এতে মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে এটা অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা নাড়তে নাড়তে দেখুন এর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা নাড়াচাড়া করতে করতে বুঝতেই পারবেন এর একটা সুন্দর গন্ধ চলে আসবে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 বাটির মতো, বেশি লিকুইড দুধ লাগবে না, এই 1 বাটি দুধই হলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে করে অল্প অল্প করে লিকুইড দুধ দেবো আর এটা ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দলা ভাবটা হচ্ছে এটা কিন্তু শক্ত শক্ত করেই করতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতে এখানে আমি অল্প একটু ফুড কালার দিলাম, শুধু মিষ্টিটা দেখতে ভালো লাগার জন্য। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু খুব শক্ত শক্ত করেই নামিয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, একটা মিষ্টি শিরা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনি দিলাম আর 1 বাটি জল দিলাম। এবার হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব আর একটা চটচটে মিষ্টি শিরা বানিয়ে নেব। দেখুন একটু চেক করে নিচ্ছি, এরকম একটু চটচটে হবে। এবার এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর যেই কড়াইয়ে আমি সুজি আর বেসনের যে দলাটা বানিয়েছিলাম তার মধ্যে মিষ্টি শিরাটা ওই গরম গরম দিয়ে দেবো। আর একটু মিষ্টিটার স্বাদ বাড়ানোর জন্যে কিছুটা আমি এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে ওই গরম অবস্থায় এভাবে হাতা বা চামচ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গ্যাসের মধ্যে যদি করেন এক সাইডে চিনি শিরা বানিয়ে নেবেন আর এক সাইডে সুজি আর বেসনটা নেড়ে নেবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে আর এরকম দলাটা বসে যাবে না। ভালো করে এটা গরম থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার যার মধ্যে আমি মিষ্টিটা সেট করব তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিষ্টির দলাটা নিয়ে নিলাম। তারপর চামচ বা খুন্তি দিয়ে এইভাবে ভালো করে চারদিকটা ছড়িয়ে নিতে হবে আর ভালোভাবে একটু চেপে চেপে সমান করে নেব যাতে মিষ্টিটা ভালোভাবে সেট হয়। দেখুন এইভাবে সমান করে নেওয়ার পর এর ওপর দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট আগে থেকেই আমি কেটে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর ওই নরম থাকা অবস্থায় এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রাধা অষ্টমীতে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে মিষ্টিটা আমি সেট করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা মিষ্টিটা শক্ত হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। আর কাটতেও খুব মজা, সুন্দরভাবে কাটা হয়ে যায়। আপনারা পছন্দ মতো এর মধ্যে মিষ্টির শেপটা দিয়ে দিতে পারেন। আমি এখানে চৌকো আকারে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন একটা মিষ্টি তুলে দেখাচ্ছি আর কত সহজে মিষ্টিটা উঠে গেল। প্রত্যেকটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর কতটা সহজে বানানো হয়ে গেল আপনারা দেখেই তো নিলেন। বাড়িতে অবশ্যই বানাবেন, যে কোনো পুজোতে আপনারা বানিয়ে নিতে পারেন বা যখনই মিষ্টি খাওয়ার মন হবে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। আপনারা চাইলে একটু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে রাখবেন। একটা ওখান থেকে কেটে দেখাই কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।